নাকি কানাডাতে নাকি ফ্রিতে আইফোন কিনতে পাওয়া যায়। ইভেন আমারও এটা একটা ড্রিম ছিল যে একটা আইফোন এসে কিনবো। সবচেয়ে বেশি ডিসকাউন্টটা থাকে ব্ল্যাক ফ্রাইডে এন্ড বক্সিং ডে। আমি কোনো স্টুডেন্টকে সাজেস্ট করবো না যে এখনই যায় এটা কিনো। কানাডাতে নাকি আইফোন কিনা সবচাইতে ইজি, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যখন বাংলাদেশ থেকে কানাডাতে আসে তাদের অনেকেই বলে যে কি কানাডাতে নাকি ফ্রিতে আইফোন কিনতে পাওয়া যায়, আর অনেকেই বলে যে অন্য দেশের তুলনায় কানাডাতে খুব কম খরচে নাকি আইফোন কিনতে পাওয়া যায়। সো কিভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা কানাডাতে এসে তাদের পছন্দসই লেটেস্ট আইফোনের ব্র্যান্ডটা কিনতে পারে বা আইফোনটা কিনতে পারে, আজকের ভিডিওতে এইটা নিয়েই কথা বলবো। আশা করি যারা ইন ফিউচার কানাডাতে আসতে চাচ্ছেন, এসে তাদের ড্রিম মোবাইল ফোনটা কিনতে চাচ্ছেন, যেটা হচ্ছে সবারই একটা ড্রিম থাকে। ইভেন আমারও এটা একটা ড্রিম ছিল যে একটা আইফোন এসে কিনবো। আমি যখন 2021 সালে কানাডাতে আসি তখন আইফোন 12 ছিল একটা লেটেস্ট মডেল। সো আমি এসে আইফোন 12 প্রো ম্যাক্স যেটা ছিল এইটা কিনি, এন্ড এইটা দিয়ে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আছে এগুলো বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে কিভাবে আপনি কানাডাতে এসে আপনার পছন্দসই লেটেস্ট আইফোনটা কিনতে পারবেন, ফুল প্রসেসটা কি। সো এইটা নিয়ে আজকের এই ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমি এই ভিডিওটা যে ফোনটা দিয়ে করতেছি এটাও একটা আইফোন, যেটা আমি কানাডাতে এসেই সবার ফার্স্ট কিনি, কারণ এটা আমার বলতে গেলে একটা ড্রিম ছিল। আমি যখন আসি তখন 12 প্রো ম্যাক্সটাই ছিল লেটেস্ট ভার্সন, আর আমি ওইটাই নিয়ে নিই। ফার্স্ট অফ অল, আপনারা যখন কানাডাতে ল্যান্ড করবেন, ল্যান্ড করার সাথে সাথেই যদি আপনি চান আপনি আইফোন কিনতে পারবেন, বাট সেটা কিনতে হবে একদম ফুল ক্যাশ পেমেন্ট করে। যখন ফুল ক্যাশ পেমেন্ট করে আপনি কোনো কিছু কিনতে যাবেন, এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় একজন স্টুডেন্টের ক্ষেত্রে, কারণ বর্তমানে আইফোনের লেটেস্ট আইফোনে যদি আমি 16 প্রো ম্যাক্স যেটা আছে ওইটার প্রাইস যদি আমি দেখি অলমোস্ট $1600 কেনেডিয়ান ডলার, দেন এটার উপর ট্যাক্স অ্যাড হবে, দেখা যায় $1700-1800 কেনেডিয়ান ডলারের মতো হয়ে যায়। এটা হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট ফর অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু স্পেন্ড। সো আই উইল নট সাজেস্ট টু এনিওয়ান টু স্পেন্ড দ্যাট কাইন্ড অফ মানি। বাট যেটা আপনারা করতে পারেন যে স্পেশাল ডেজ আছে কিছু কানাডাতে, ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে, এরপর আরো কিছু কিছু ইভেন্টস আছে ক্রিসমাস উপলক্ষে বা বিভিন্ন ধরনের ডেজ এ অনেক ধরনের ডিসকাউন্ট পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বেশি ডিসকাউন্টটা থাকে ব্ল্যাক ফ্রাইডে এন্ড বক্সিং ডে। যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসতেছেন তারা যদি আইফোন বা কোনো দামি জিনিস কিনতে চান, ল্যাপটপ বা এনিথিং, PS5 গেমিং জিনিস, গেমিং ল্যাপটপ, পিসি বিল্ড আপ করতে চান, যাই করতে চান না কেন, এই দুইটা ডেতে সবচাইতে ভালো ডিসকাউন্ট নিতে পারবেন। সো আমি সাজেস্ট করবো তাদেরকে যেন আপনারা এই দুইটা দিনের জন্য ওয়েট করে থাকেন। এটা মূলত হচ্ছে ডিসেম্বর মাসের দিকে আসে, তখন দেখা যায় যে অনেক ভালো ভালো ডিলে আপনি অনেক ভালো ভালো জিনিস কিনতে পারেন। সেকেন্ড যে জিনিসটা, যদি আপনার ফাইন্যান্সিং যেটা মান্থলি পেমেন্ট করে করে কিনতে চান, সেক্ষেত্রেও একটা অপশনস আছে। আপনি যখন কানাডাতে এসে একটা সিম কার্ড নেবেন, ওই সিম কার্ডের সাথেও আপনি একটা আইফোন নিতে পারেন। যেটা হবে কি, আপনার সিম কার্ডে যদি মান্থলি পেমেন্ট $50 থাকে, এর সাথে আরো $20 বেশি দিয়ে আপনি একটা আইফোন নিতে পারবেন, লেটেস্ট আইফোন নিতে পারবেন। কিছু কিছু আইফোনের জন্য এটা মডেলের উপরে ডিপেন্ড করে প্রাইসটা। সো $20 থেকে $50, $80, $100 পর্যন্ত যেতে পারে। বাট আমি যে জিনিসটা সাজেস্ট করি স্টুডেন্টসদের জন্য, যে আপনারা ওই ব্ল্যাক ফ্রাইডে অথবা বক্সিং ডের জন্য ওয়েট করেন, কারণ ওই দিনটাতে সবচাইতে ভালো রকমের অফার বা ডিল থাকে ওই সিম কার্ডের জন্য। সো আপনি যখন ওই সিম কার্ডটা নিচ্ছেন, ওইখানেও আপনি একটা ডিল পাবেন আইফোনের জন্য, যে প্রাইসটা অনেক কম আসবে ওভারঅল সিম কার্ড আর ফোনের প্রাইসটা ইনক্লুড করে। সো ওই দিনে যদি আপনি ফোন আর সিম কার্ডটাও নেন, সেক্ষেত্রে আপনার একটা ভালো ডিল আসবে। ইভেন আপনি যখন কানাডাতে প্রথম দিন ল্যান্ড করবেন, ওই দিনও যদি নিতে চান, সেক্ষেত্রেও একটা ভালো ডিল নিতে পারেন। আইফোন কিনতে গেলে অবশ্যই আপনাকে একটা ক্রেডিট কার্ড থাকতে হবে যদি আপনি মান্থলি কিনতে চান। ক্রেডিট কার্ডটা কিসের জন্য? আপনি ক্রেডিট কার্ড নেওয়ার সাথে সাথে আইফোনটা কিনতে পারবেন না যদি না আপনার একটা ক্রেডিট স্কোর বিল্ড আপ হয়। সো ক্রেডিট স্কোর বিল্ড আপের জন্য আপনাকে কিছুদিন টাইম দিতে হবে। আপনাকে 1 মাস, 2 মাস অথবা 3 মাসের মতো টাইম নিয়ে ওই ক্রেডিট কার্ডটাকে ইউজ করতে হবে, এন্ড ওই ক্রেডিট কার্ডটাকে পে অফ করে দিতে হবে। লাইক রেগুলার পে করতে হবে, আবার ইউজ করতে হবে, আবার পে করতে হবে। এতে করে আপনার একটা ক্রেডিট বিল্ড আপ হবে। যখন আপনার এই ক্রেডিটটা বিল্ড আপ হবে, এটা আপনি দেখিয়ে ওই কার্ডটা দিয়ে আপনি একটা আইফোন
একটা সিম নিতে পারেন। কারণ সবারই একটা ক্রেডিট কার্ড থাকে। যখন আপনি একটা ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কানাডাতে, ওই ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই হচ্ছে যে আপনাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হয় ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে। অ্যান্ড আপনি খুব সহজেই ওই কার্ডটাকে রেগুলার ইউজ করে ক্রেডিট স্কোরটাকে বিল্ড আপ করে দেন আপনি আপনার পছন্দসই আইফোনটা কিনতে পারেন। সো বর্তমানে যে আইফোন 16 প্রো ম্যাক্সটা বের হয়েছে, আমি কোনো স্টুডেন্টকে সাজেস্ট করবো না যে এখনই যায় এটা কিনো। যদি এখন কিনতে পারো, বাট অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। 2 মাস 3 মাস পরে ব্ল্যাক ফ্রাইডে আসবে, বক্সিং ডে আসবে, ওইখানে সিমের সাথে একটা ভালো ডিল নিয়ে আপনারা কিনতে পারেন। বা ফুল আইফোনটা যদি ফুল ক্যাশও কিনতে চান, ওইখানে একটা ভালো ডিল নিতে পারেন। আরেকটা বেটার অপশন বলি, আইফোনের যে লেটেস্ট ভার্সনটা আছে আইফোন 16 প্রো ম্যাক্স বর্তমানে যেটা রিলিজ হয়েছে, এটা না কিনে আপনারা যদি 15 প্রো ম্যাক্স বা 14 প্রো ম্যাক্সে যান, সেক্ষেত্রে আরো ভালো ভালো ডিল আপনারা পাবেন। সো বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য এই ভিডিওটা আশা করি অনেকটা হেল্প করবে তাদেরকে ইনফরমেশন গ্যাদার করতে যে কখন বেস্ট টাইম ইলেকট্রনিক প্রোডাক্টস, আইফোন, ল্যাপটপ, পিসি, এই গেমিং পিসি, PS5 এগুলা কেনার জন্য, যেটা তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করে থাকবে। যদি এরকম আরো ইনফরমেশন পেতে চান, চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এন্ড কমেন্ট সেকশনে বলে দিবেন নেক্সট কি ইনফরমেটিভ ভিডিওটা বানাবো। সো আজকে পর্যন্ত এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।